হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের উপরে নামাজ ছিল। বলুন সুবহানাল্লাহ। নামাজ ছিল, নামাজ, কারণ এই নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটা পথ। সমস্ত রাসূলগণ নামাজের অনুসরণ করেছেন, শুধু নিজে অনুসরণ করেন নাই। যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূল দুনিয়ার বুকে এসেছেন, তারা নিজে নামাজ পড়েছেন, পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফকে কিভাবে নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কিভাবে নামাজ পড়েছেন সেই ব্যাপারে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তিনি তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের হুকুম দিতেন। ওয়া কানা ইয়ামুরু, তিনি কি করতেন? হুকুম দিতেন কি জন্য? আহলাহু, তার পরিবারকে, এবং বিস-সালাতি, নামাজের জন্য, যাকাতি, যাকাতের জন্য কি করতেন? হুকুম দিতেন। ওয়া কানা, আর তিনি ছিলেন ইনদা রাব্বিহি, আল্লাহ তাআলার কাছে মারদিয়া, পছন্দনীয় ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদি যারা কি করে? নামাজ পড়ে, আল্লাহ তাআলার হুকুম পালন করে, তাহলে তাদের উপরে আল্লাহ তাআলার খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা কি করে? নামাজ পড়ে, মানে আল্লাহ তাআলার হুকুমগুলো প্রতিষ্ঠা করে মেনে চলে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি খুশি আর তারাও আল্লাহর প্রতি খুশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসমাঈল আলাইহিস সালামকে এইভাবে তিনি তার নিজে নামাজ পড়তেন, পরিবারদেরকে নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য হুকুম দিতেন। আর এই হুকুম এবং ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কি করতেন? মানে পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ তাআলা কি বলেছেন? যে তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি হতে গেলে প্রথম যে কাজটা হচ্ছে মুমিনদের জন্য, সেটা হচ্ছে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। মুসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা কি করেছেন? নামাজের হুকুম দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে কোন ভাষায় আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ইন্ডিকেট করে বলেন, ইন্নানি আনাল্লাহ, হে মুসা, নিশ্চয় আমি হচ্ছে আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো ইলাহা নেই। আনা ফা'বুদনি, অতঃপর তুমি কি করো? আমার ইবাদত বন্দেগী করো, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা, আর কি করো? নামাজ আদায় করো। লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ আদায় করো। এই আয়াতে কারিমা দ্বারা এটাই প্রমাণ হলো যে আল্লাহ তাআলাকে স্মরণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপযুক্ত মাধ্যম সেটা হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ তাআলাকে সেজদা করা। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে এইভাবে আল্লাহ তাআলা কি করেছেন? নামাজের আদেশ দিয়েছেন। আর মুসা আলাইহিস সালাম তিনি নিজে নামাজ পড়েছেন এবং তার পরিবার পরিজনদেরকে নামাজ পড়িয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল দুনিয়ার বুকে এসেছেন, সমস্ত নবী এবং রাসূলের উপরে নামাজ ফরজ ছিলেন। নামাজ ফরজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমাদের নবীকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন এইভাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের নির্দেশ দিয়েছেন, উম্মতে মুহাম্মাদিকে নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা,
তোমরা তোমাদের অধীনস্থ পরিবার যারা রয়েছে তাদেরকে কি করো, নামাজের জন্য কি করো, আদেশ করো, বিসলাতি, নামাজের জন্য, ওয়াস্তবির, এই যে সলাতের জন্য আমরা আদেশ করলাম, এই সলাত আদায়ের মধ্যে ইস্তেকামাত থাকতে হবে। এক ওয়াক্ত পড়লাম, দুই ওয়াক্ত পড়লাম না, বা আমার পরিবারের সদস্যরা নামাজ পড়ছে কিনা সেই দিকে আমাদেরকে খেয়াল নাই, ভ্রুক্ষেপ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে তোমার অধীনস্থ যারা রয়েছে এই অধীনস্থদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সেইটা আমার পরিবার হোক, সেইটা আমার অফিস হোক, সেইটা আমার কর্মক্ষেত্র হোক না কেন, আমি যেই জায়গার লিডার, সেই জায়গার লিডার, এই লিডারদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা তাদেরকে নামাজের হুকুম দিয়েছো কিনা। আল্লাহর নবীকে বলা হলো ওয়া আমুর আহলাকা বিসসালাত, তুমি তোমার আহল পরিবারদেরকে নামাজের জন্য কি করো, আদেশ করো, ওয়াস্তবির, এবং ইস্তেকামাত থাকতে বলো, আলাইহা, তার উপরে, লা নাসআলুকা রিজকান, আল্লাহ তাআলা বলেন যে আমি তো তোমার কাছ থেকে রিজিক চাই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছ থেকে রিজিক চাই না, অর্থাৎ আমাদের কারো কাছ থেকে রব্বে কারীম রিজিক চায় না। এই দুনিয়ার বুকে যত প্রাণী রয়েছে ওই সমুদ্রের মধ্যে বড় বড় মাছ রয়েছে, কোন বান্দাকে আল্লাহ তাআলা বলেন না, কোন মাখলুককে বলেন না সমুদ্রের মধ্যে এত বড় মাছ আছে, ওই মাছটাকে খাবার দিতে হবে বান্দা তুমি এর একটা ব্যবস্থা করো। আল্লাহ তাআলা অর্ডার করেছেন তোমরা নামাজ আদায় করো, তোমার পরিবারদেরকে নামাজ আদায় করার জন্য বলো। লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না। আল্লাহ তাআলা তারপরে বললেন নাহানু নারযুকুকা, আর আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে দেন। কেন রিজিক দেন? আমাদের থেকে তিনি কি করবেন, ইবাদত বন্দেগী করিয়ে নেবেন, নামাজ পড়িয়ে নেবেন, রোজা করিয়ে নেবেন, হজ করিয়ে নেবেন, যাকাত দিয়ে নেবেন। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দ্বারা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন